হ্যালো টু অল অফ ইউ। আজকে কথা বলবো এসটিএসসি সিলেকশন টেস্ট ফর স্পেশাল এডুকেটর। এটার যে ওভারঅল যে নোটিফিকেশানটা আছে সেটা একদম কুইকলি কথা বলবো। মেইনলি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এটার যে সিলেবাসটা আছে সেটা নিয়ে। ওকে, বাই দ্য ওয়ে আমাদের কাছে কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোটস আছে, যেখানে থিওরি অ্যাজ ওয়েল এস এমসিকিউ কমপ্লিট কভার করা আছে। বাংলাতেও আছে, ইংলিশও আছে। ইটস আপ টু ইউ, যেই ভার্সানে দরকার সেই ভার্সানে আমাদের তরফ থেকে পেয়ে যাবে। আর শুধু তাই নয়, এটার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট কথা বলা যেটা উচিত, সেটা হচ্ছে যে থিওরি দিয়ে দিয়ে ওই পার্টিকুলার টপিকের এমসিকিউ দেওয়া হয়েছে, যাতে করে তোমরা একটা পড়ে একটা জিনিস শেষ করে দিতে পারো, একটা জিনিস পড়ে একটা জিনিস শেষ করে দিতে পারো। সঙ্গে প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বগেরা সব কিছু বিভিন্ন জায়গার মিলিয়ে, নট ফর ত্রিপুরা, বিভিন্ন জায়গার মিলিয়ে সেগুলো দেওয়া হবে। সেগুলো অনেক তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। আর যদি নতুন হয়ে থাকো, ফেসবুক পেজে দেখছো তো অবশ্যই লাইক করে নেবে। ওকে, আর যদি ইউটিউবে দেখছো তো সাবস্ক্রাইব করে নেবে। চলো যাওয়া যাক। প্রথম যদি আমরা নোটিফিকেশানটা নিয়ে জেনারেলি কথা বলি, ওকে, তো সবাই ভালোভাবে আশা করি এইসব জিনিস মুখস্থ করে ফেলেছে যে 17 তারিখের ভেতরে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এই জিনিসটা একটু আমি জাস্ট এই জিনিসটা শুরু করে দিই। ওকে, 17 তারিখের ভেতরে এটা কিছু একটা জিনিস হচ্ছে। ওকে, 17 তারিখের ভেতরে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এই জিনিসটা তোমরা আশা করি জিনিসটা অলরেডি জানো। এর মধ্যে যদি আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে টোটাল যে পোস্ট হবে, সেই টোটাল পোস্ট হবে 112। ওকে, 112 পোস্টস হবে। ওকে, এবার এর মধ্যে কিছু পোস্ট এসসি এসটির ইউআরের কীভাবে ভাগ করা সেগুলো সবগুলো এখানে দেওয়া আছে। পিএইচ ক্যান্ডিডেটস বা এক্স সার্ভিসম্যান সবার জন্য পোস্ট থাকে, সেই জিনিসটা সেখানে অলরেডি দেওয়া আছে, সেই জিনিসটা দেখে নেবে। আর 33% যে হরিজন্টাল রিজার্ভেশন হয়ে থাকে সেই জিনিসটা কিন্তু থাকছেই। সেই জিনিসটা সব যেই পোস্টগুলো আছে সেগুলোর মতো এখানেও থাকছে। ওকে, এবার যদি আমরা নেক্সট জিনিসটা নিয়ে কথা বলি, এসেনশিয়াল যে কোয়ালিফিকেশানটা, ওকে, এসেনশিয়াল কোয়ালিফিকেশান নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে 50% মার্কস আইদার ইন গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর 50% মার্কস কিন্তু সবার জন্য না, এখানে রিল্যাক্সেশন কিন্তু ঠিক থাকছে। রিল্যাক্সেশন অফ 5 মার্কস থাকছে এসসি এসটি অথবা পিএইচ ক্যান্ডিডেটসদের জন্য। তার মানে অনেক জিনিস যেভাবে জেনারেলি অন্যান্য যে পোস্টগুলো হয় সেগুলোতে যেইভাবে হয় সেইভাবে এখানে হচ্ছে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে অবশ্যই স্পেশাল এডুকেশন নিয়ে কিন্তু পড়াশোনার ব্যাপারটা অবশ্যই থাকতে হবে। স্পেশাল এডুকেশন নিয়ে পড়াশোনা থাকতে হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। অথবা আরসিআই রিকগনাইজ যে কোনো ইনস্টিটিউট থেকে পড়া থাকতে হবে। এখন যখন আরসিআই বলছি, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, ওনারা এই ধরনের ব্যাপারে যে পড়াশোনা করানো হয় সেই সম্বন্ধে কাজ করে থাকেন। ওকে, আর 40 ইয়ার্স পর্যন্ত জেনারেল ইউআরদের জন্য, সেটা 10 to 2025 পর্যন্তর মধ্যে 40 ইয়ার্স হয়েছে সেরকম থাকতে হবে। আর অন্যদের জন্য 5 ইয়ার্সের রিল্যাক্সেশন ঠিক থাকছে। আর বাকি টাকা পয়সার ব্যাপার, ইকুইভ্যালেন্সি সব কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ। ইকুইভ্যালেন্সি অফ ডিগ্রি, ওকে, এমন কিছু ডিগ্রি থাকতে পারে যেটা তোমার কাছে ফিল হচ্ছে যে স্পেশাল এডুকেটরের মতোই, তো সেখানে তুমি এই ইকুইভ্যালেন্সির জন্য ওনাদেরকে তোমরা গিয়ে কথা বলে যদি কোনো অ্যাপ্লিকেশন দেওয়ার হয়, যেটাই বলা হয় সেই জিনিসটা দিয়ে সেলফ অ্যাটাস্ট করে মার্কশিট বাগেরা সব কিছু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, একবার জাস্ট জিনিসটা দেখে নেবে। আমি কুইকলি যাব, প্রমিস করেছি তো কুইকলি যাওয়ার চেষ্টা করছি। ওকে, আর যে সাবমিশনের যে প্রসেসটা সেটাও এখানে একবার দেখে নেবে। ভেরি ইজি, ইউ ক্যান ডু ইট ইয়োর সেলফ, ইটস ভেরি ইজি, ইউ ক্যান ডু ইট ইয়োর সেলফ। ঠিক আছে, আর নেক্সট যদি আমরা দেখি, এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটস দেওয়া হয়েছে। ওকে, ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে একটা হচ্ছে যে লাস্ট ডেট কী আছে 17/3, সেটা আমরা কথা বলেছি। ওকে, আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে ডেট অফ টেস্ট। ওকে, এটা হচ্ছে 22 জুন 2025 পর্যন্ত। তার আগে যথেষ্ট সময় আছে, ভালোভাবে পড়তে পারবে। আমাদেরও নোট যেটা আছে যতটুকু আছে আরামসে তোমরা প্রপারলি ফিনিশ করে ভালোভাবে সেটার ইভেন রিভাইজ বাগারাও করতে পারবে। ওকে, যদি এখন থেকে তাড়াতাড়ি করে জিনিসটা নিয়ে নাও। ওকে, সিলেকশন প্রসেসে তো আর কি আছে, সিলেকশন প্রসেসে সেই সিলেকশন টেস্ট ফর স্পেশাল এডুকেটর, এরপরে একটা কাট অফের হিসাবে সেখানে লিস্ট বেরোবে, স্ক্রুটিনি হবে, এরপর ফাইনালি ফাইনাল প্রসেস হবে। এখানে একটা জিনিস আছে যে যত কিছুই হোক না কেন 50% মার্কস মিনিমাম
তার মানে 75 আউট অফ 150 পেতে হবে। তো এই জিনিসটা দেখে খুশি হওয়ার কিচ্ছু নেই যে আরে 75 পেয়ে গেলে জানি আমি চাকরি পেয়ে যাব, এমন কিচ্ছু হয় না। আর ইউআর বা এসসি এসটি অ্যাজ ওয়েল অ্যাজ পিএইচের জন্য তোমরা 5% রিল্যাক্সেশন যেভাবে পাও সেটা থাকছে। আচ্ছা, আমি যেটা বলেছি একটু পরে কিন্তু প্রপারলি আমরা ডিসকাশন করব সিলেবাসটা, তো সেটার জন্য সঙ্গে থাকবে। ওকে, খুব প্রপারলি ডিসকাশন করব, তোমাদের অনেকটা উপকার হবে। তো ওনাদের জন্য 50% তো অবশ্যই রিল্যাক্সেশন থাকছে। আর এইটার অর্থ এই নয় যে তোমরা চাকরি পেয়ে গেছো, এরপরে স্ক্রুটিনি হবে, ফাইনাল কাট অফ নির্ধারণ করে ওনারা। আর হ্যাঁ, কাট অফও এটা হবে কোনো গ্যারেন্টি নেই, কাট অফও এর থেকে বেশি যেতে পারে, কাট অফ 100ও হতে পারে, একটা কথার কথা বলছি। ওকে, তার মানে ভালোভাবে পড়াশোনা করতে হবে। স্ক্রুটিনির কথা বলেছি, স্ক্রুটিনি এক্সামিনেশন ফি আছে 300 and 200। ওকে, এই হচ্ছে ওভারঅল ব্যাপারটা, ওভারঅল এতটুকুই পয়েন্ট। এবার চলে যাই সিলেবাসে। আশা করি যে নোটিফিকেশনের যে পার্টটা আছে এখানে যতটুকু কথা বলেছি অতটুকু সাফিসিয়েন্ট, ইউ গাইজ অলরেডি আন্ডারস্টুড হোয়াট ইজ দেয়ার অ্যান্ড হোয়াট ইজ নট দেয়ার। ওকে, এবার সিলেবাসে যদি চলে আসি, সবচেয়ে প্রথম যে পয়েন্টটা সেটা কি বলছে, কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ এডুকেশন, aims of education, function of education, formal, informal, non-formal এডুকেশন। এবার এই পয়েন্টটা যখন আমি আরেকটা ভিডিও নিয়ে আসব যেখানে কিছু ইম্পর্টেন্ট টার্মস সম্বন্ধে কথা বলবো, এসসি রিলেটেড, স্পেশাল এডুকেশন রিলেটেড কিছু স্পেশাল টার্ম সম্বন্ধে কথা বলবো, যাতে করে কিছু টার্ম আরও ক্লিয়ার হয়ে যায়। এখন এখানে এত ডিটেলসে না বলে সিম্পলভাবে যাই। প্রথম কথা হচ্ছে যে একটা এডুকেশন যদি আমরা দেখি, এডুকেশন কেন লাগে, পার্সোনাল হোক অথবা সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য আমাদের এডুকেশন জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। এটা কি ঠিক বলেছি কি ভুল? এবার আরেকটা জিনিস হচ্ছে যে এডুকেশনের যে ডেফিনেশনটা আছে সেটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লিখতে পারে, কিন্তু একটা জিনিস ইম্পর্ট্যান্ট, একটা জিনিস শিওর, সেটা হচ্ছে যে এডুকেশন মানে হচ্ছে টু ইম্পার্ট নলেজ অথবা স্কিল অথবা ভ্যালুস, এটা হচ্ছে এডুকেশনের মিনিং, ইজন্ট ইট? এবার এটার যে এইমটা আছে, এইমটা হচ্ছে যে পার্সোনাল ডেভেলপমেন্টও আছে। ওকে, সো দ্যাট মানুষ সোশ্যালাইজেশন জিনিসটা প্রপার করতে পারে। ওকে, অথবা বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক মানে ফ্রিতে কাজ করা সেটা নয়, সোসাইটির বিভিন্ন কাজে ওনারা যাতে নিজেকে প্রিপেয়ার করতে পারে সেই কাজগুলোর জন্য, এটার জন্য এডুকেশনটার মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিভিন্ন এইমগুলো আছে এগুলোর মধ্যে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এইম। এর মধ্যে ক্যাটাগরি আছে, এডুকেশনকে ভাগ করা হয়েছে বিভিন্নভাবে, সেটার মধ্যে এখানেই আছে ফর্মাল আছে, ইনফর্মাল আছে, নন ফর্মাল আছে, বিভিন্ন টাইপের আছে, এগুলো সম্বন্ধেও কথা বলবো পরে। আচ্ছা, এগুলো এই যে প্রত্যেকটা যে টাইপ আছে সেগুলোর যে পারপাস হোক অথবা এটার যে স্ট্রাকচারটা, ওকে, অথবা এটার যে এটা দিয়ে কতটুকু ইম্প্যাক্ট মানুষের উপরে পড়বে, সোসাইটির উপরেও পড়বে, সেটা ডিফারেন্ট হতে পারে। ওকে, নেক্সট যদি আমরা দুই নাম্বারে যদি চলে যাই, প্রথমটা নিয়ে আমরা অলরেডি কথা বলে নিয়েছি, এখন নাম্বার 2তে যাচ্ছি। নাম্বার 2তে বলছে এডুকেশনাল এজেন্সিস ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট, এর মধ্যে এনসিইআরটি হতে পারে। এনসিইআরটি মানে কি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। আর যদি এসসিইআরটি বলিস তো সেখানে কিচ্ছু না, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এরপর আসছে আরসিআই। ওকে, আরসিআই সম্বন্ধে অলরেডি আমরা কথা বলেছি, সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। আরেকটা থাকছে এনসিটিই, ওকে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার ট্রেনিং। তুমি বিএডের হোক বা স্পেশাল এডুকেশন হোক, এগুলো এনসিটি থ্রোতে হতে পারে, আর স্পেশাল এডুকেশন জেনারেলি আরসিআই থ্রোতে হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে এই যে এজেন্সিসগুলো আছে এগুলো কি কাজ করেন, ওনারা কারিকুলাম বানান, বিভিন্ন কোর্সের জন্য ওনারা কারিকুলাম বানান, টিচারদের ট্রেনিং দিতে সাহায্য করেন, আর কিছু স্ট্যান্ডার্ডস বানান, আর ওনারা এনশিওর করেন যাতে একটা ইনক্লুসিভ এডুকেশন হয়, আমাদের সোসাইটিতে যাতে ইনক্লুসিভ এডুকেশন মেইন স্ট্রিমিংটা যাতে হয় প্রপারলি, সেই জিনিসটার জন্য ওনারা কাজ করে থাকেন। তাহলে 2 নাম্বার গেল। এবার যদি আমরা 3 নাম্বারে চলে যাই, 3 নাম্বারে কি বলছেন,
emerging trends in special and inclusive education, concept of impairment, disability and participation restrictions. ওকে, এই যে জিনিসটা আছে এখানে একটা জিনিস দেখতে হবে যে ইভলভ কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে। এই যে আমাদের যে ইনক্লুসিভ এডুকেশন বলি বা স্পেশাল এডুকেশন বলি, এটা কন্টিনিউয়াসলি এটা বেড়ে যাচ্ছে। ওকে, কিন্তু এই যে বাড়ার মধ্যে এই যে হচ্ছে এই জিনিসটার মধ্যে একটা জিনিস বুঝতে হবে যে এই যে কনসেপ্টগুলো এই যে লেখা আছে, কনসেপ্ট অফ ইম্পেয়ারমেন্ট, ডিসেবিলিটি, পার্টিসিপেশন রেস্ট্রিকশন, এগুলো কিন্তু আমাদেরকে ডিফাইন করতে সাহায্য করে যে বিভিন্ন টাইপের যে কন্ডিশনসগুলো আছে যেগুলো এফেক্ট করে ওকে একজন মানুষ যে সোসাইটিতে বিভিন্ন কাজে যে পার্টিসিপেট করা অথবা এডুকেশনাল অ্যাক্টিভিটিতে অথবা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিতে ওনারা কেমনভাবে এই কনসেপ্টগুলো সেখানে সাহায্য করে এগুলো বুঝতে যে কীভাবে বিভিন্ন কন্ডিশনগুলো এফেক্ট করে এক একটা মানুষকে। ওকে, আর সেই হিসাবে আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে যাতে প্রত্যেকটা লার্নার, প্রত্যেকটা স্টুডেন্ট যাতে অপরচুনিটি পায়, ওনাদেরকে যাতে আমরা এঙ্গেজ করতে পারি। কী জন্য এঙ্গেজ করতে পারি? প্রপারলি যাতে ওনাদের শিক্ষা হয়। আমরা যাতে যে শিক্ষাটা আছে, যে এডুকেশনটা আছে, এটা একটা মিনিংফুল ওয়েতে দিতে পারি, সেটার জন্য প্রপারলি কনসেপ্টগুলো আছে সেগুলোর থেকে কিন্তু এই জিনিসগুলো প্রপারলি বোঝা যায়। ওকে, আমরা যদি 4 নাম্বার পয়েন্টে চলে যাই, 4 নাম্বার পয়েন্টে যেখানে কি বলা হচ্ছে, কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপালস অফ ইনক্লুসিভ এডুকেশন। ওকে, ইনক্লুসিভ এডুকেশন অ্যাজ এ রাইট বেসড মডেল। তার মানে এখানে কথা হবে ইনক্লুসিভ এডুকেশন সম্বন্ধে সবাইকে আমরা এডুকেশন দিতে হবে, সবাইকে গুরুত্ব দিতে হবে। ওকে, সবাইকে মেন স্ট্রিমিং করতে হবে, কিন্তু এর মধ্যে একটা জিনিস হচ্ছে যে এটা একটা ফান্ডামেন্টাল রাইট, আমাদেরকে মনে রাখতে হবে রাইট বেসড মডেল এটা একটা, আর এটা একটা ফান্ডামেন্টাল রাইট একটা মানুষের, সেই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। সেটার জন্য স্পেশাল স্কুলস ওনারা অনেক কি রোল প্লে করেন, স্পেশাল টিচার্স ওকে অথবা এডুকেটার্স যাই বলি, ওনারা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট রোল প্লে করেন ইনক্লুসিভ এডুকেশন প্রোভাইড করাতে। তার মানে ইনক্লুসিভ এডুকেশন প্রোভাইড করার জন্য স্পেশাল এডুকেশনের যত টার্মগুলো আছে সেগুলো একজন টিচারের জেনে রাখা প্রচণ্ড পরিমাণে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবার যদি আমরা নেক্সটটাতে চলে যাই যেটা হচ্ছে 5 নাম্বার, কি বলছে, কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ ক্রিয়েটিভিটি, প্রসেস অফ ক্রিয়েটিভিটি। ওকে, প্রসেস অফ ক্রিয়েটিভিটি characteristics of creative people, role of teachers in stimulating creativity. ওকে, এবার আমরা যখন ক্রিয়েটিভিটি বলছি তখন অনেকের লাগবে যে আর্ট করাটাই ক্রিয়েটিভিটি। ওকে, শুধু আর্টিস্টিক এক্সপ্রেশনটাই, কোনো কিছু বানিয়ে ফেলাটাই ক্রিয়েটিভিটি এমন নয়। এটা এমন একটা স্কিল, এমন একটা ইম্পর্টেন্ট স্কিল যেটা দিয়ে তুমি প্রবলেম সলভিং করতে পারবে অথবা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবে। এই জিনিসটাও কিন্তু ক্রিয়েটিভিটি মানে শুধু আর্টিস্ট কাজ করলে ক্রিয়েটিভিটি নয়, জিনিসটা মাথার মধ্যে রাখবে। ওকে, তো টিচারদের ফাইনালি উচিত যে যাদের মধ্যে এই যে ক্রিয়েটিভিটিটা আছে ওদেরকে আরও এনকারেজ করা, যাতে করে তারা আরও এক্সপ্লোর করে, আরও ইনোভেশন নিয়ে আসে, আরও এক্সপেরিমেন্ট করে, ফাইনালি গিয়ে ওই লোকটা এমন কিছু করে দেখাবে যেটা আমাদের দেশের জন্য অনেক বড় কাজ হতে পারে, আমাদের সোসাইটির জন্য কাজ হতে পারে, আর ইনডাইরেক্টলি টিচারকে কমপ্লিটলি মোটিভেট করে দিতে পারে যে ইয়ার এই ছেলেটাকে আমি পড়িয়ে ভালোই হয়েছে। বুঝাতে পেরেছি? কারণ একটা টিচারের জন্য অনেক বড় প্রাপ্তি হচ্ছে যখন ওদের স্টুডেন্টগুলো শাইন করে, ইজন্ট ইট? বাই দ্য ওয়ে, এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এই জিনিসগুলো আমাদেরকে প্রচণ্ড পরিমাণে মোটিভেট করে। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা STSE নিয়ে প্রিপারেশন করতে পারে এই ধরনের লোকের সঙ্গে অবশ্যই শেয়ার করবে যাতে করে তাদের কাছে জিনিসটা পৌঁছে যায়। ওকে, তো আর হচ্ছে কমেন্ট অবশ্যই করবে, যে জিনিসটা তোমার আরও বোঝার ইচ্ছা করছে বা কোনো কিছু অবশ্যই কমেন্ট করবে। 6th নাম্বার পয়েন্টে আমরা যদি যাই, 6 নাম্বার পয়েন্ট। ওকে, এটাতে কি বলছে, কনসেপচুয়াল ফাউন্ডেশনস অফ এডুকেশন অফ এক্সেপশনাল চিলড্রেন, এটা সম্বন্ধে বলবো। সেখানে গিফটেড চিলড্রেন হতে পারে, ডিসেবিলিটিস হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। ওকে, এবার অনেক সময় তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে স্পেশাল চিলড্রেন
আবার 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 এক্সেপশনাল চিলড্রেন। একটা কথা মনে রাখতে হবে যে সমস্ত এক্সেপশনাল স্টুডেন্ট যে এক্সেপশনাল চিলড্রেন যে স্পেশাল চিলড্রেন হবেন এমন কোনো কথা নেই। স্পেশাল চিলড্রেন যারা যাদের স্পেশাল এডুকেশন সাপোর্ট লাগবে, স্পেশাল এডুকেশন সার্ভিসেস লাগবে, তখন আমরা সাধারণত কি বলি? স্পেশাল চিলড্রেন, স্পেশাল স্টুডেন্ট, আর সেটার নাম স্পেশাল এডুকেশন। কিন্তু এক্সেপশনের মধ্যে এমন কেউ থাকে যারা দরকার নেই, ওনাদের স্পেশাল এডুকেশনের দরকার নেই, একটু প্রপার গাইড পেলেই হয়ে যায়, সে ধরনের লোকও আছে। ওকে, এবার এখানে মিনিং অফ এক্সেপশনাল চিলড্রেন, ক্যাটাগরিজ অফ এক্সেপশনাল চিলড্রেন, চিলড্রেন উইথ স্পেশাল এডুকেশন নিডস, ভেরিয়াস স্পেশাল এডুকেশন সার্ভিসেস। ওকে, তো এই জিনিসটা সম্বন্ধে যদি একটু আমরা ডিটেলসে কথা বলি তাহলে দেখা যায় যে এক্সেপশনাল চিলড্রেন তারা যারা অন্যদের থেকে, ওদের যে অন্য যে স্টুডেন্টসগুলো আছে সাধারণত ওদের থেকে একটু ডিফারেন্ট হয়। ডিফারেন্টটা সে ফিজিক্যালিও হতে পারে, ওকে, ইন্টেলেকচুয়ালিও হতে পারে, মানে কগনিটিভ যেটাকে বলি আমরা, ইন্টেলেকচুয়ালিও হতে পারে, ইমোশনালিও হতে পারে, বিভিন্ন ওয়েতে ওনাদের যে ডেভেলপমেন্টটা সেটা একটু ডিফারেন্ট হতে পারে। ওকে, আর এরা বিভিন্ন গ্রুপসে হতে পারে, বিভিন্ন গ্রুপসে ডিভাইড হতে পারে। কারোর হতে পারে যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, কারোর হতে পারে যে সেন্সরি ইম্পেয়ারমেন্ট, যেমনভাবে চোখের প্রবলেম, কানের প্রবলেম, কথা বলার প্রবলেম, বিভিন্ন কিছু হতে পারে, অথবা লার্নিং ডিসেবিলিটিসও হতে পারে, যেখানে শেখাতে স্লো লার্নিং হতে পারে, অথবা কেউ একদম শিখতেই পারছে না, এই ধরনের বিভিন্ন কিছু হতে পারে। ওকে, ওভারঅল মিলিয়ে এই জিনিসগুলোই হচ্ছে এক্সেপশনাল চিলড্রেন। এবার 7th নাম্বারে যদি আমরা যাই, 7th নাম্বার, ওকে, এবার 7 নম্বরে কি বলছে? এডুকেশন অফ মেন্টালি রিটার্ডেড চিলড্রেন। তো একটা জিনিস মনে রাখতে হবে, আজকাল কিন্তু মেন্টালি রিটার্ডেডকে আমরা সাধারণত কি বলি? ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বলি। এটার মধ্যে কি বলছে? কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ মেন্টাল রিটার্ডেশন। ওকে, যে এটা কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশনটা আমাদেরকে পড়তে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে লোকগুলো এদের অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়াল ফাংশনিংয়ে একটু সমস্যা থাকে। ওকে, আর ওনাদেরকে ক্লাসিফাইড করতে পারো বিভিন্নভাবে, মাইল্ড, সেভিয়ার, মডারেট, প্রফাউন্ড, এরকম। ওকে, মাইল্ড, মডারেট দুটো মনে রাখবে, মাইল্ড, মডারেট, সেভিয়ার অ্যান্ড প্রফাউন্ড, এতটুকু লেভেলে বিভিন্ন ভাগে তোমরা ভাগ করতে পারো। ওভারঅল গিয়ে সাইকোলজিক্যাল বিভিন্ন কিছু ইউজ করে ওনাদেরকে প্রপারলি পড়াশোনা করাতে হবে, যাতে করে তারাও আমাদের সোসাইটির জন্য কন্ট্রিবিউট করতে পারে। এবার এখানে যদি আমি পুরো সিলেবাসটা পড়ি, ক্যারেক্টারিস্টিক্স অফ পিপল উইথ মাইল্ড, মডারেট, সেভিয়ার অ্যান্ড প্রফাউন্ড মেন্টাল রিটার্ডেশন, ক্লাসিফিকেশন অফ মেন্টাল রিটার্ডেশন অ্যান্ড রিলেটেড প্রবলেমস, মেডিকেল, এডুকেশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল। ওকে, এবার যদি 8 নাম্বারে আসি, 8 নাম্বার কি বলছে? এডুকেশন অফ ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড চিলড্রেন। এবার ভিজুয়ালি যখন হ্যান্ডিক্যাপড হয় সেটাকেও ক্লাসিফিকেশন করা হয়। ওকে, ভিজুয়ালি ওনার হতে পারে একদমই লস আছে, চোখে একদমই দেখছে না, আবার হতে পারে একটু একটু দেখছে। তো ক্লাসিফিকেশনটা ডিগ্রি অফ ভিশন লসটা কতটুকু হয়েছে সেই হিসাবে সেখানে ক্লাসিফিকেশন করা হয় সাধারণত। ওকে, এবার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে চিলড্রেনগুলো আছে সেগুলোকে কিন্তু চেষ্টা করা উচিত আমাদের যে রেগুলার ক্লাস আছে সেই রেগুলার ক্লাসেই ওদেরকে যাতে ক্লাস করা যায় সেটার হিসাবে চিন্তা করা উচিত। তাহলে আমি যদি টোটাল জিনিসটা বলি, এখানে যে ভাগটা বলেছে মিনিং অফ ভিজুয়াল হ্যান্ডিক্যাপ, এটা সম্বন্ধে জানতে হবে, অ্যান্ড ইটস আইডেন্টিফিকেশন, কীভাবে আইডেন্টিফাই করবে। ওকে, ক্লাসিফিকেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড চিলড্রেন। ওকে, educational provisions and mainstreaming issues for visually handicapped children, ওদেরকে মেইনস্ট্রিমিং, ওদেরকে কি মানে কী ইস্যু ভোগ করতে হয় যখন আমরা অন্যান্য স্টুডেন্টের সঙ্গে আমরা পড়াতে চাই, তো এটা পড়তে হবে। 9th নাম্বার যদি আমরা পয়েন্টে আসি, এডুকেশন অফ হিয়ারিং হ্যান্ডিক্যাপড চিলড্রেন, এটাকে ভাগ কীভাবে করেছে? মিনিং সম্বন্ধে কথা হবে, কজ সম্বন্ধে কথা হবে, ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে কথা হবে। ওকে, আর কথা হবে education measures and instrumental techniques for hearing handicapped children, তাদেরকে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করে কিন্তু আমরা ক্লাস করাতে পারি। এখন হিয়ারিংটা পার্শিয়ালও হতে পারে, ফুললি লস হতে পারে, ওকে, টোটাল লস হতে পারে, বিভিন্ন টাইপের হতে পারে। এটাতে কিন্তু একটা মানুষের সঙ্গে ইন্টারাকশন করতে, অথবা ইন্টারাকশন মানে জেনারেল সোশ্যাল ইন্টারাকশন হতে পারে, অথবা কারোর সঙ্গে কমিউনিকেশন করতে প্রচণ্ড ইস্যু হতে পারে। এবার কজেসগুলো যে থাকে একটু জেনেটিক প্রবলেমে এরকম হতে পারে, বা কোনো ধরনের এনভায়রনমেন্টাল প্রবলেম থেকেও ধীরে ধীরে এই প্রবলেমটা আসতে পারে। ওকে,
এবার এরকম লোকগুলোর জন্য সাইন ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, তোমরা নিজেরাই দেখেছো সাইন ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, হিয়ারিং এইডস ইউজ করা হয়, এসব করে ওদেরকে সাপোর্ট দেওয়া হয় আর মেইন স্ট্রিমিং করার চেষ্টা করা হয়। ওকে, ইনক্লুসিভ এডুকেশনের জন্য 10th নাম্বারে যদি আমরা চলে যাই, 10th নাম্বার, সেখানে কি কথা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে, আচ্ছা মাঝখানে আবারও বলছি, আমাদের কাছে কমপ্লিট নোট আছে বেঙ্গলি ইংলিশ সমস্ত ভার্সানে কমপ্লিট, মানে সেখানে থিওরিও থাকছে, এমসিকিউ থাকছে, প্রিভিয়াস ইয়ার থাকছে, সব কিছু মিলিয়ে সব কিছু দেওয়া যাবে। তো সুতরাং এসে দেখতে পারো, ডিসাইড করতে পারো তোমাদের জন্য সেটা কাজে আসবে কিনা। ওকে, 11th নাম্বার যদি আমরা এই চ্যাপ্টারের কথা বলি, সেখানে কি বলছে, এডুকেশন অফ লার্নিং ডিসেবলড পিপল, লার্নিং ডিসেবলড। ওকে, তো এটাতে কি হয়, এটা একটা ডিসঅর্ডার যেখানে তোমার কোনো কিছু শিখতে, ওকে, কোনো কিছু শিখতে বা কোনো স্কিলকে অ্যাকোয়ার করতে তোমার সমস্যা হয়, সেটা এক ধরনের ডিসেবিলিটি। ওকে, আর এটা একটা ডিসঅর্ডারও বলতে পারি। ওকে, তোমার লিখতে বা অঙ্ক করতে বা পড়তে বিভিন্ন জিনিসের সমস্যা হতে পারে যদি প্রপার টিচিং স্ট্র্যাটেজি নেওয়া হয় আর প্রপার টিচিং স্ট্র্যাটেজি ইউজ করা হয়, তাহলে কিন্তু এই জিনিসটা কন্ট্রোলেবল। কিন্তু যদি একটু আর্লি স্টেজে জিনিসটা ধরা যায় তাহলে প্রচণ্ড ইজি, তাহলে সেই হিসেবে কাজ করে ওদেরকে অভ্যস্ত করে নেওয়া যায় এই জিনিসটার প্রতি। ওকে, তাহলে এখানে যে ভাগটা, সিলেবাসের মধ্যে যে ভাগটা, জেনারেলি যে কথাটা বলেছি সেটা তো আমি নিজের থেকে বলেছি, সিলেবাসে ভাগ কি বলছে, কনসেপ্ট অফ লার্নিং ডিসেবিলিটি অ্যান্ড ইটস মিনিং, কজেস অফ লার্নিং ডিসেবিলিটি, আইডেন্টিফিকেশন প্রসিজার্স, characteristics of learning disabled children, general teaching principle for learning disabled children, role of special teacher educators and regular classroom teachers. Okay, তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, রোলটা শুধু স্পেশাল এডুকেটরের হবে এমন নয়, আমাদের যে জেনারেল অন্য টিচারগুলো আছে তারাও কিন্তু সেখানে হাত বাড়তে পারেন। ওকে, সেখানে হেল্প করতে পারেন আর আরামসে করতে পারেন। আর যদি কিছু জিনিস একটু কনফিউশন থাকে তাহলে স্পেশাল এডুকেটরদের সঙ্গে কথা বলে নেবেন, ইজন্ট ইট? ওকে, চলো 11th নাম্বার প্রশ্ন, 11th নাম্বার টপিক নিয়ে যদি কথা বলি, সেখানে কি বলা হচ্ছে, এডুকেশন অফ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড চিলড্রেন, অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপড অ্যান্ড হেলথ ইম্পেয়ারমেন্ট আছে। ওকে, এবার এখানে একটা জিনিস হচ্ছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড মানে কিন্তু ওনাদের মোবিলিটিতে সমস্যা হবে, আর যেখানে পড়াটা হচ্ছে সেখানে পার্টিসিপেট করতে সমস্যা হবে। তাহলে আমরা বিভিন্ন টেকনোলজি ইউজ করতে পারি সেটার জন্য, অথবা সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রপার করতে পারি, অথবা টিচিং মেথডটা যে আছে সেটাকে ওনাদের মতো করে একটু ডিফারেন্ট করতে পারি, যাতে করে তারা হেল্পটা পায়। আর রেগুলার হোক বা স্পেশাল হোক, সবাই মিলে কিন্তু এরকম ধরনের লোকগুলোকে হেল্প করা উচিত আর করতে পারে বা করছে। ওকে, 12th নাম্বার আমরা যদি চ্যাপ্টারে চলে যাই, যেখানে বলা হচ্ছে এডুকেশন অফ স্লো লার্নিং চিলড্রেন, স্লো লার্নিং চিলড্রেন। ওকে, এর আগে একটা ছিল যেটা ছিল হচ্ছে লার্নিং ডিসেবলড চিলড্রেন, সেটা ডিফারেন্ট। স্লো লার্নিংয়ে মানে লার্নিং হয় কিন্তু স্লো হয়, বুঝাতে পেরেছি, ডিলে হয়, নলেজ অ্যাকোয়ার করতে ডিলে হয়। ওকে, তো কিন্তু যদি ঠিক টাইমে ইন্টারভেনশন পড়ে তাহলে কিন্তু অনেক বেশি উপকার হয় এরকম লোকগুলোর সঙ্গে, আর যত আর্লি ডিটেকশন হয় তত বেশি এই লোকগুলোর জন্য ফায়দা। তো এখানে যে সিলেবাসটা আছে সেখানে বলছে যে এডুকেশন অফ স্লো লার্নিং চিলড্রেন, মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ স্লো লার্নিং চিলড্রেন, তাদের ক্যারেক্টারিস্টিক্স কী, ওকে, কজেস অফ স্লো লার্নিং, আইডেন্টিফিকেশন প্রসিজার্স, জেনারেল টিচিং প্রিন্সিপালস ফর স্লো লার্নিং children, role of special teachers, educators and regular classroom teachers to overcome such problem of a student. Okay, এবার 13th নাম্বার, প্রায় লাস্টের দিকে চলে আসছি, তোমরা একদম দেরি করবে না, যা সাবস্ক্রাইব করে যাও, ফেসবুকে দেখছো তো লাইক করে রাখো, তোমাদেরকে কন্টেন্ট আমরা দিতে থাকছি, কন্টিনিউ দিতে থাকছি, যাতে করে তোমাদের রিয়েলি হেল্প হয়। তো আশা করি আমাদের থেকে যথেষ্ট হেল্প পাও। ইয়েস, যতটুকু আমরা চাই ততটুকু করে উঠতে পারছি না, আরও করব। ওকে, আর আমাদের কাছে কমপ্লিট নোট আছে, এনি টাইম তোমরা কল করতে পারো 8257000711 নাম্বারে। 13th নাম্বার আমরা যদি চলে যাই, যেখানে বলা হচ্ছে এডুকেশন অফ গিফটেড চিলড্রেন। তো ওদের যে এক্সেপশনাল গিফটেড চিলড্রেনের যে এক্সেপশনাল ইন্টেলেকচুয়াল হয়, এক্সেপশনালি ইন্টেলেকচুয়াল হয়, অথবা তাদের ক্রিয়েটিভ অ্যাবিলিটি এসব জিনিস প্রচণ্ড পরিমাণে হয়। ওকে, কগনিটিভ স্কিল এসব জিনিস হয়। এইসব জিনিস এদেরকে যদি সেই হিসাবে আমি যদি বড় লেভেলে ওদেরকে সাপোর্ট না দিই, তো যেই জিনিসটাতে, যেই অ্যাবিলিটিটাতে, যেই স্কিলে ও অনেকটা আগে,
সেটাতে যদি অনেক আগের থেকে ওকে একটু বেশি করে সাপোর্ট দেওয়া হয়, সে কিন্তু অনেক বেশি আগে চলে যাবে। ওকে, তো আমরা যেমন যারা পিছিয়ে আছে ওদেরকে চাই যে ভাই তুই জেনারেলের সঙ্গে সঙ্গে চল। আবার আমরা যদি কাউকে দেখি যে ও খুবই এগিয়ে আছে, ওকে, দৌড়ের ক্ষেত্রে ইউসেন বোল্ট, ওকে, সে অনেকটা এগিয়ে আছে, আমরা কি তাকে ছেড়ে দেব? না ভাই, তার ট্রেনিংটা আরও কষ্টকর করব, আরও বেশি করব, যাতে করে সে আরও বেশি তাড়াতাড়ি উপরে চলে যায়, আগে চলে যায়, আমাদের দেশের জন্য ফায়দা করে, সোসাইটির জন্য ফায়দা করে। কিন্তু আমরা যদি এমন মানুষগুলোকে বসিয়ে রাখি ওই সবার সঙ্গে, একটু স্লো গতিতে চলে, সে কিন্তু একটা সময়ের পরে বোর হয়ে না, সে আর এক্সেপশনাল যে জিনিসটা আছে সেটা শেষ হয়ে যাবে। ইজেন্ট ইট? স্পেশাল এডুকেটেডরা তোমরা বলতে পারবে। ওকে, চলো, এটা এই যে সিলেবাসটা আছে সেটা নিয়ে যদি এই যে 13th নাম্বার টপিকটা আছে সেটা নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে যে কনসেপ্ট অফ গিফটেডনেস, ওকে, ডেফিনেশন অফ গিফটেড চিলড্রেন, ক্যারেক্টারিস্টিক্স অফ গিফটেড চিলড্রেন, আইডেন্টিফিকেশন প্রসিজার, তাদেরকে কীভাবে আইডেন্টিফাই করবে, ওকে, এডুকেশনাল প্রভিশনস, তাদের কীভাবে পড়াশোনা দেবে, জেনারেল টিচিং প্রিন্সিপালস ফর গিফটেড চিলড্রেন, জেনারেলি যদি আমরা টিচিং করাচ্ছি, আমি টিচিং করাচ্ছি, তো আমার প্রিন্সিপাল কী হবে এমন লোকের ক্ষেত্রে, রোল অফ স্পেশাল টিচার, এডুকেটর অ্যান্ড রেগুলার ক্লাসরুম টিচার্স, ওকে, তাদের কী রোল আছে। ওকে, নেক্সট 14th নাম্বার, ওকে, অনেকটা একদম লাস্টের দিকে চলে এসেছি। 14th নাম্বারে বলছে এডুকেশন অফ সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন দ্যাট ক্যান বি ডিউ টু দেয়ার poverty or cultural differences or they don't have access to the resource। তো তাদেরকে কি ফেলে দেবো? ওরা তো আমাদের সোসাইটির পার্ট, আমরা তাদেরকে ফেলবো না। তো সুতরাং সোশ্যাল আমাদেরকে চেষ্টা করতে হবে ওদেরকেও কীভাবে মেইন স্ট্রিমিং করা যায়, ওদেরকেও কীভাবে ইনক্লুসিভ এডুকেশনের পার্ট করা যায়। বুঝাতে পেরেছি? এটা যদি সিলেবাসটা নিয়ে আমি কথা বলি, সেখানে আছে এডুকেশন অফ সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন, কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন, এটার অর্থ কী, ওকে, ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন, তাদের ক্যারেক্টারিস্টিক্স কী, ওকে, তাদেরকে কীভাবে বুঝবে, আইডেন্টিফিকেশান, এবার আইডেন্টিফাই কী করবে, ওকে, কীভাবে করবে, ওকে, intervention required, educational strategies for socially disadvantaged children, general teaching principle for socially disadvantaged children, আর স্পেশাল টিচার অথবা রেগুলার টিচার তারা কীভাবে হেল্প করতে পারে। ওকে, লাস্ট টপিকে চলে আসলাম, লাস্ট টপিকে, সেটা হচ্ছে 15th নাম্বার, সেখানে বলা হচ্ছে টিচার এডুকেশন ফর টিচিং অফ এক্সেপশনাল চিলড্রেন, প্রোগ্রামস অফ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। তার মানে RCA সম্বন্ধে কথা ভালোভাবে বলতে হবে, প্লাস আমাদেরকে এই যে জিনিসটা করছি সেটা যাতে আমরা একটা জিনিস এই জন্য এই কাজটা করে থাকি, যাতে করে ওরা এই যে যারা এই প্রবলেমে ভুগছে তারা যাতে ওয়েল প্রিপেয়ার্ড থাকে। কিসের জন্য? আমাদের চারিদিকে সোসাইটিতে বিভিন্ন ধরনের দরকার, বিভিন্ন প্রবলেম, ভালো খারাপ বিভিন্ন কিছু আছে, তো সেটাতে যাতে সে প্রপারলি খাপ খেতে পারে। ওকে, আর যদি RCA এর কথা বলি, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, ওনারা কিন্তু প্রোগ্রাম অফার করেন বিভিন্ন ইনস্টিটিউশনের থ্রুতে, সো দ্যাট আমাদের কাছে ট্রেন্ড SC, ওকে, স্পেশাল এডুকেটেড আমাদের কাছে কমপ্লিটলি রেডি থাকবে। ওকে, তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে যে নোটিফিকেশনটা আছে সেটার সম্বন্ধে একটু ওভারঅল বলে দিতে, প্লাস যে সিলেবাসটা আছে সেটাকে একটু ইনসাইড গিয়ে বলে দিতে, যাতে করে তোমাদের প্রিপারেশনটা আরও খতরনাক হয়। আশা করি যে ভিডিওটা দেখেছো এতে তোমাদের একটু তো ফায়দা হয়েছে। যদি ফায়দা হয়ে থাকে লাইক করতে একদম ভুলবে না, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কমেন্ট অবশ্যই করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। এই যে জিনিসগুলো এগুলো মোটিভেট করে আরও জিনিস নিয়ে আসতে তোমাদের জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ টু অল অফ ইউ।